নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আপনারা সকলেই জানেন যে বাংলা শিক্ষা পোর্টালে মার্কশিট এন্ট্রি ছাড়া বাকি সমস্ত বিদ্যালয়ের কাজগুলো হয়ে থাকে। স্যালারি পোর্টালে অর্থাৎ আইএসএমএস পোর্টালে শিক্ষকদের বেতন হয়ে থাকে। উচ্চশ্রী পোর্টালে শিক্ষক কর্মীদের ট্রান্সফার হয়ে থাকে এবং স্কলারশিপ পোর্টালে ছাত্রছাত্রীদের স্কলারশিপ হয়ে থাকে। এই চারটি পোর্টাল নিয়ে রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ অর্ডার পাবলিশ করেছে, যেটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। অর্ডারে কি কি বলা থাকছে, একটি বিশেষ সতর্কবার্তাও থাকছে, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। অর্ডারটি পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর থেকে 30/6/2025 প্রকাশিত হয়েছে। এখানে বলা হচ্ছে যে চারটি মূল্যবান যে সফটওয়্যার অ্যাপ্লিকেশন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেই যে সফটওয়্যার দুটো কি করা হচ্ছে, মাইগ্রেট করা হচ্ছে দিল্লি এবং কলকাতা সার্ভার থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডেটা সেন্টারে অর্থাৎ WBSDC সেন্টারে। এই মাইগ্রেশন প্রসেস করার সময় চারটি গুরুত্বপূর্ণ যে সেই সার্ভার বা সফটওয়্যার নিচে দেওয়া হয়েছে, সেই সফটওয়্যারগুলো কী করতে হবে, ব্যাকআপ নিতে হবে। এবং এই চারটি সফটওয়্যার যখন মাইগ্রেশন হবে, সেই মাইগ্রেশনের জন্য 1/7/2025 10টা থেকে একদম 7/7/2025 অর্থাৎ 7ই জুলাই 2025 11টা পর্যন্ত এই চারটি সফটওয়্যার আন্ডার মেনটেন্যান্সে থাকবে। এছাড়া নিচে আরও দেওয়া হয়েছে নতুন যে ইউআরএল অর্থাৎ চারটি যে পোর্টাল ছিল বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ছিল, যেমন বাংলা শিক্ষা পোর্টালে আমরা banglashikkha.gov.in এখানে কাজ করতাম, এখন সেটা রিভাইসড ইউআরএল হবে banglashikkha.wb.gov.in অর্থাৎ WB-টা অ্যাড হচ্ছে। উচ্চশ্রী পোর্টালেও তাই, উচ্চশ্রী পোর্টালেও WB অ্যাড হচ্ছে। আইএসএমএস পোর্টাল অর্থাৎ স্যালারি পোর্টাল, এখানে osms.wbacd.gov.in আমরা এখানে স্যালারিগুলো করতাম। এখন কি হবে, banglashikkha.wb.gov.in/isms এবং স্কলারশিপ পোর্টালে scholarship.wbacd.gov.in ছিল, এখানে পরিবর্তন হয়ে banglashikkha.wb.gov.in স্কলারশিপস। অর্থাৎ দেখা যাচ্ছে চারটি পোর্টাল অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা আমরা কাজ করতাম, সেই কারেন্ট ইউআরএলগুলো পরিবর্তন হয়ে রিভাইসড ইউআরএলে যাচ্ছে। নিচে আরও বলা হচ্ছে যে এই যে পোর্টালগুলো, সেই পোর্টালের যে কাজগুলো সেগুলো অপরিবর্তিত থাকবে। মেন পোর্টাল বাংলা শিক্ষা পোর্টালই থাকবে, সেখানে স্ল্যাশ দিয়ে বাকি তিনটে পোর্টাল অ্যাড করা হয়েছে। তাই বাংলা শিক্ষা পোর্টালে যদি বিশেষ কাজ, ট্রান্সফার ইন বা ট্রান্সফার আউট এরকম টুকটাক যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে, তাহলে সেটা আপনারা আজকের মধ্যেই কমপ্লিট করুন, না হলে 7 দিন ধরে এই পোর্টাল কিন্তু আন্ডার মেনটেন্যান্সে থাকবে। ভিডিও থেকে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।